গরুটা দীর্ঘদিন ধরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে আছে। এমতো অবস্থায় প্রায় 21 দিন হয়ে যাচ্ছে। পুরো শরীরটা স্কিন নষ্ট করে ফেলেছে এবং উপরের চামড়া সবগুলো নষ্ট হয়ে গেছে, ভিতরে পুঁজ জমে গেছে। বেশ কিছুদিন ধরে ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট চলার পাশাপাশি এই চামড়াগুলো কেটে দিচ্ছি। কেটে দিলে ক্ষতটা তাড়াতাড়ি বের হবে এবং খুব দ্রুত ক্ষতস্থান শুকাবে। আমি পরামর্শ দিব যে প্রত্যেকটা বাছুরকে অন্তত বছরে একবার লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন বাজারে অ্যাভেলেবল আছে। লাম্পি ভ্যাক্স থেকে শুরু করে অনেক রকম কোম্পানির ভ্যাকসিন আছে, যা আপনারা গরুকে দিবেন। দিলে 1 বছর আপনার গরু নিরাপদে থাকবে। তো গরু নিরাপদ থাকলে খামারের নিরাপদ বাড়বে, টাকা পয়সা খামারের ইনকাম বেশি হবে, পাশাপাশি আপনারা লাভবান হবেন। আপনারাও লাভবান হলে আমাদের আত্মতৃপ্তি আসবে। গরুটা অনেকটাই সুস্থ হয়ে গেছে। আগে শুয়েছিল, এখন চলাফেরা করছে, পাশাপাশি খাবার দাবার খাচ্ছে, সবই করতেছে। তো লাম্পি স্কিন রোগ নিয়ে আতঙ্কিত হবেন না। সঠিক চিকিৎসা, সঠিক পরামর্শ অনুযায়ী যদি গরুকে পরিচর্যা করেন, তাহলে লাম্পি স্কিন রোগ ভালো হয়ে যাবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজে কখনোই আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে গরুর শরীর এমনিতেই দুর্বল থাকে, পাশাপাশি ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন হলে গরু মারা যাওয়ার সম্ভাবনা 98 থেকে 99%। তো সবাইকে, খামারি ভাইদের অনুরোধ করব, লাম্পি স্কিন হলে প্রথম 2-3 সপ্তাহ কোনো ওষুধের ব্যাপক আকারে প্রয়োগ করা যাবে না। আস্তে আস্তে ওষুধ খাওয়াতে হবে এবং আস্তে আস্তে গরু সুস্থ হবে। তো লাম্পি স্কিন নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক পরামর্শ, সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ ভালো হয়। তো আর আতঙ্কিত না হয়ে আবারও আমি অনুরোধ করছি, প্রত্যেকটা বাছুরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।